ডলের বিয়ে হয়ে গেল প্রায় 6 মাস। তো অনেক দিন ধরেই বাবা বলছে নতুন জামাইকে একটু বাবার হাবড়ার বাড়িতে খাওয়ানো হবে। সুপ্রীতিও বলছে, কিন্তু ওদেরও সময় হয় না, আমারও সময় হয় না। আর আমি না হলে বাপের বাড়ির কোনো কাজ তো হবে না, কারণ একা একা সুপ্রীতি আর মা পেরেও উঠবে না। তো আগের ব্লগে তো দেখেছো ওই ডলরাজ আমি আগেই চলে এসেছি। তো আজকে হচ্ছে সেই 17 তারিখ, সেই দিন। আজকে প্রায় 30-35 জন লোক খাবে। তো ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে পুজো দিয়ে আমি ছাদে গিয়ে কয়েকটা কাঁচা আম পেড়ে নিয়ে আসলাম চাটনি করব বলে। আর এখানে দেখো সব আমি কাটাকুটি করতে লেগে গেছি, কারণ মায়েদের যে রান্নার মাসি সবসময় থাকে সে আমাকে হেল্প করেছে একটু সাথে। আর একটা রান্নার মাসিকে আমরা বলেছি যে হচ্ছে ধরো অনেকগুলো লোক তো আমি একা একা পারবো না। তো সেই মাসির আসার কথা 8টায়, 9:30 বাজে এখনও সে এসে পৌঁছায়নি। তো আমি বললাম মা দুপুরের খাবার দেরি হয়ে যাবে, আমি রান্নাটা শুরু করি তারপরে মাসি আসুক। তো দেখো আমি শুরু করে আমার আমের চাটনি হয়ে গেছে, পমফ্রেট মাছ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। আর যে মাসি সবসময় থাকে সেও আমাকে অনেকটাই হেল্প করেছে। আমি কেটে কুটে দিয়েছি, মাসি বেটে দিয়েছে, মিক্সিতে একটু ধুয়ে দিয়েছে। আর মায়েদের যে ঘর মোছার যেই মাসি সেও চলে এসছে। আর যেই মাসিকে আমি বলেছিলাম রান্না করার কথা সেই মাসি এসে পৌঁছালো যেন 10টায়। তো বললাম মাসি তুমি এত দেরি করে আসলে কেন? এই যে সেই মাসি বলছে আসলে আমাকে যে ঠিক করেছে সে বলেছে একটু দেরি করে আসলেও হবে। তাই আমি বললাম তাহলে কী করবে, বাকিটা তুমি রান্না করো। দেখো আমি মানে অর্ধেক রান্না কমপ্লিট, তখন ডল আমার বোন ওরা ঘুম থেকে উঠলো। আমি বললাম তাহলে এক কাজ কর, তোরা বিছানাপত্র ঘরদোরগুলো গোছা, রান্নার দিকটা আমি দেখছি। তো দেখো রান্না কিন্তু আমাদের প্রায় যখন 12:30 বাজে কমপ্লিট। কী কী করেছি দেখো, মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে, অনেক রকম ভাজা, পাবদা মাছ, পমফ্রেট মাছ, গলদা চিংড়ির মালাইকারি, আর হচ্ছে কাতলা কালিয়া, চাটনি, খাসির মাংস। তো সব কিছুই প্রায় আমি করে দিয়েছি। মাসি পাবদা মাছ আর মুগ ডালটা করেছে, আর হচ্ছে তোমার ওই যে কাতলা কালিয়াটা করেছে। এরই মধ্যে দেখো ভাইরাও চলে এসছে। ভাইদের আগেই কালকে আসার কথা ছিল, কিন্তু ঐশীর একটা নাচের প্রোগ্রাম ছিল, সেই জন্য কালকে ওরা আসতে পারেনি। ঐশী আর হচ্ছে এখানে আসতে ভীষণ ভালোবাসে। আর ওরা কি করে জানো তো, সুপ্রীতি আর ভাই চলে গেলেও ওরা দুই ভাই বোন আমার মায়ের কাছে থেকে যায়, ওরা এত ভালোবাসে এখানে থাকতে। তো যাই হোক, এর একটু পরে ষড়শী দিদি দাদা ওরাও চলে আসলো। দিদির হাতে জোড়া তো আসেনি। হ্যাঁ জোড়া তো আসেনি, জোড়া আসেনি তো জামাই বলেছে। তো ওরা প্রথমে আসার পরে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দিলাম। মিষ্টি বললো কেউ খাবে না, কারণ প্রায় 1টা বেজে গেছে, কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আমি মা সুপ্রীতি মিলে বাটি বাটি করে সমস্ত কিছু বেড়ে রেডি করে নিলাম, তাহলে কি হয় বলো তো, দেওয়ার সময় সুবিধাও হয়। তো দিদি বললো না, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি, তারপরে খাবে। তো সরস্বতীকে বললাম তাহলে তুমি আগে খেয়ে নাও। ডল আর সরস্বতী আগে বসে পড়লো। তো এত কিছু রান্না করলে কী হবে, সরস্বতী কিছুই খায়নি, চিংড়ি মাছ আর মাটনটাই খেয়েছে। তারপরে এখানে সবাই বসে পড়লো, দিদিও খেয়ে নিল। এরপরে মানুষ একটু দেরি করেই এসছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে চলে গেলাম ছাদে, কারণ দিদির খুব ইচ্ছা আম গাছের ডাল থেকে হাত বাড়ি বাড়ি আম পারবে, সেই জন্যেই এখানে বলেছে আমি গ্রামের বাড়িতেই যাব। তো খুব মজা পেয়েছে, আম ছেঁড়া হলো। দিদি বলছে এই আমগুলো বাড়ি নিয়ে গিয়ে আচার করবে। আর সত্যি কথা বলতে কি, এত আম মায়েদের তো খাওয়ার কেউ নেই। তো এই আমগুলো গোলাপ খাস আম গাছ ওপর থেকে পড়েছে। তো এইগুলো মা আমাকে দিল। আমি বললাম মা দাও তাহলে, সমস্ত কেটে প্লেটে প্লেটে সবাইকে একটু একটু করে খেতে দিই। খেয়ে সবাই বললো আমগুলো এত মিষ্টি। তো আমি দিদিকে আবার কিছুটা দিয়েও দিলাম। অনেকক্ষণ বসে আমরা এখানে গল্প করলাম, আড্ডা দিলাম, ভীষণ মজা হচ্ছিল। দিদি তো যেতেই ইচ্ছা করছিল না, বললো যে আবার বাড়িতে একটু কাজ আছে, আবার অতটা দূর যাবে টালিগঞ্জ, ওই জন্য ওরাও বেরিয়ে গেল। আমারও আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন এত পরিশ্রম হয়েছে না, তার মধ্যে যা গরম পড়েছে, সেই জন্য আমি ভাবলাম না আজকে থাকবো, কালকে যাব। ডলকে বললাম ডল তুই থাক, আমি আর তুই থাকি। ডল তো সরস্বতীদের সাথে টালিগঞ্জে যায়নি, কারণ বিরাটি তোর একটু কাজ আছে, মঙ্গলবার যাবে। ডল বললো মা কাল তো সোমবার অফিস আছে, আর এখানে ওয়াইফাই কানেকশন পাওয়া যায় না, অফিসের প্রবলেম, তুমি এখানে থেকে যাও, আমি ভাই আর বাবা চলে যাই। তো আমি রাত্রেবেলা আর কিছু খাইনি, এত টায়ার্ড ছিলাম, জামা কাপড় ছেড়ে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার সোমবারের পুজো দিয়েছি। তারপরে সারা বাড়ি আমি আর অর্চি একটু ঘুরে বেড়াচ্ছি। অর্চি এখানে আসলে যে কী মজা পায়, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে। আমিও আম কাঁঠাল যা যা দরকার টুকটাক ভরে নিয়ে নিলাম। ঐশী এখানে থেকে যাবে। এর মধ্যে রূপসা কালকে আসতে পারিনি, ওর একটু কাজ ছিল, আজকে এসছে। এখানে ঐশী আর হচ্ছে রূপসা থাকবে, আর আমি অর্চি আর হচ্ছে সুপ্রীতি চলে যাব। ভাই সকালবেলা অফিস থেকে চলে গেছে, ওখান থেকে চলে যাবে ও বিরাটিতে। এই দেখো আমরা গাড়ি করে এখন বেরিয়ে আসছি, প্রায় 5টা বাজে। আরও আগে বেরোতাম, কিন্তু যা রোদ যা গরম, তো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেল। আজকে মানে 2টো দিন বেশ ভালো বাপের বাড়িতে কাটলো। এই যে সুপ্রীতিদের নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। এরপরে নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করব। আজকে আমাদের টাটা।